একটু 1 মিনিট ওয়েট কর, শুরু করছি। Good evening, sir. Very good evening. এক মিনিট। একটু wait করো। আচ্ছা, আচ্ছা, তোদের যেটা বলেছিলাম যে থার্মোডাইনামিক্সের আজকে যেটা করাবো, যেটা হচ্ছে ফার্স্ট যে ফেজটা, সেটা হচ্ছে যে গ্রাফিক্যাল মেথডের কোশ্চেনগুলো কিন্তু আমাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, আজকে আমার টার্গেট থাকবে যে গ্রাফিক্যাল কোশ্চেনগুলোকে একটু ভালো করে বুঝবো। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমি শুরু করি। ধর আমাদের গ্রাফিক্যাল মেথডে যে কোশ্চেনগুলো আসে আর কি, ব্রাইটনেসটা বাড়িয়ে দিই। Sir, বল, sir, শুনছি। স্যার বলছি আপনি কি আগের দিন 5টা থেকে পড়িয়েছিলেন? 5টা থেকে? না তো। স্যার আমাকে দেববাবু বললো ব্যাপারটা। না, আমার শরীরটা হঠাৎ করে একটু সাডেনলি একটু খারাপ হয়ে গেছিল আর কি। ও, তো দাদা এখন ঠিক আছে তো? না, ঠিক আছে। আচ্ছা, শুরু করি আমি, হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ধরনের গ্রাফিক্যাল কোশ্চেনগুলো আমাদের আসে সেগুলো আমরা আগে আলোচনা করবো আগে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের বলে দিয়েছি, ধর সাপোজ এটা হচ্ছে টেম্পারেচার আর এটা হচ্ছে আমাদের প্রেশার। ধর একটা সিস্টেম আমাদের এ থেকে স্টার্ট হয়েছে আর বি থেকে শেষ হয়েছে। ঠিক আছে, এবং সবই কিন্তু আমরা আইডিয়াল গ্যাস, মানে আমরা সবসময় কিন্তু আইডিয়াল গ্যাসের কন্ডিশনে আমরা ফাইন্ড করছি। বলেছে ফাইন্ড দ্য ফাইন্ড দ্য ওয়ার্ক ডান। আমাকে যেটা ফাইন্ড করতে বলেছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান। আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি। নাম্বার 1 বলেছে আমাদের 0, একটু করে নিজেরা ট্রাই করবে আগে। তারপর বলেছে পজিটিভ, তারপর দিয়েছে আমাদের নেগেটিভ, আর লাস্ট অপশন দিয়েছে আমাদের ইনফাইনাইট। এই হচ্ছে কথা। স্যার কোশ্চেনটা আরেকবার একটু রিপিট করবেন? আচ্ছা, কোশ্চেনটা রিপিট হচ্ছে, so we take a temperature along y axis and we take a pressure along x axis. Okay, and you have to find out whenever the gas goes from a state to b state, বলেছে find the work done। তাহলে এইগুলো গ্যাস কতটা ওয়ার্ক ডান করলো, 0, পজিটিভ, নেগেটিভ, ইনফাইনাইট। বুঝা গেছে কথাটা? কি হতে পারে? পজিটিভ, অয়েন বলছে পজিটিভ। বাকিরা একটু ট্রাই করে। পজিটিভ, ঠিক আছে। বাকিরা কি বলছে? পজিটিভ। আচ্ছা, একটু খেয়াল করে আমরা দেখবো। প্রথমে একটু সলিউশন দেখি আমরা।
প্রথমে মনে করেন গ্যাস গেছে আমাদের এ থেকে বি স্টেটে গেছে। আচ্ছা, এ থেকে বি স্টেটে, তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন ফলো করছে, একটা স্ট্রেট লাইন ফলো করছে। স্ট্রেট লাইন যদি ফলো করে তাহলে টি প্রপোর্শনাল টু পি, বোঝা যাচ্ছে যে টি প্রপোর্শনাল টু কি পাচ্ছি, তাহলে আমরা পি পাচ্ছি। তাহলে টি প্রপোর্শনাল টু যদি পি হয়, তাহলে একটা কথা, কখন আমাদের আর টি এই ইকুয়েশনটা যদি আমরা ধরি, গ্যাসিয়াস ইকুয়েশন ধরি, তাহলে যখন আমাদের তাহলে পি প্রপোর্শনাল টু টি কখন হয়, যখন আমাদের গ্যাস ইকুয়েশন দেখলাম ভি কনস্ট্যান্ট। তাহলে পুরো প্রসেসে আমাদের ভি যদি কনস্ট্যান্ট হয়, চিন্তা করো, ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিভি কত হয়, জিরো। ডিভি যদি জিরো হয় তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি জানি, ডব্লিউ ইকুয়াল টু কি শিখেছি, পি ডিভি। ডিভি তো জিরো, তাহলে ওয়ার্ক ডান কত হলো, জিরো। তাহলে আগে অপশন কোনটা হবে, তাহলে আমাদের জিরো হবে। বোঝা গেল কথা না? আমি আরেকবার এক্সপ্লেন করবো। সবার বোঝা গেছে? অসুবিধা হলে আমাকে বলুন। ঠিক আছে, ওকে। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুব মানে একটু কেয়ারফুলি আমরা অবজার্ভ করবো, আরো আমরা গ্রাফিক্যাল কোশ্চেনগুলো করবো। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন আমাকে বলেছে যে সাপোজ, মনে করো আমরা যদি খুব সিম্পল ভাবে যদি ধরি, এটা ধরুন প্রেশার। সাপোজ আমাকে বলেছে, প্রেশার ভলিউম গ্রাফ। সাপোজ আমাকে বলেছে প্রেশার ভলিউম গ্রাফ। আচ্ছা, এই প্রেশার ভলিউম গ্রাফে, আচ্ছা, আমাকে বলেছে এটা কিন্তু ডিফারেন্ট রেডিয়াসের। আমি যদি ফিগারটাকে যদি এইভাবে যদি ড্র করি, তাহলে বোঝাই যাচ্ছে যে এইটা হচ্ছে আমাদের R1 আর এটা পাচ্ছি আমি R2। ওকে, আর করেসপন্ডিং আমাকে দিয়ে দিয়েছে, আমাকে সরি আমাদের যেটা বলে দিয়েছে, এই পাঁচটা বলেছে ভলিউম, ওটা জুতা মুছ। এই পাঁচটা বলেছে আমাদের প্রেশার। তাহলে এইটা হচ্ছে ভলিউম V1 আর এটা হচ্ছে ভলিউম V2। আর এই পাশে প্রেশার দিয়েছে, এই পাশে করেসপন্ডিং প্রেশারের যে গ্রাফটা দিয়েছে আমাদের কত দিয়েছে, P1, আর এটা কি দিয়েছে আমাদের P2। ঠিক আছে, এই যে গ্রাফটা দিয়েছে নিশ্চয়ই বোঝা যাচ্ছে তাহলে আমাদের। তাহলে এবার বলেছে পুরো সাইক্লিক প্রসেসে, তাহলে বলেছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান। অপশন দিয়েছে আমাদের, সাপোজ ধর 5/4। আমরা খুব বেসিক জিনিসগুলো আগে শুরু করব। নাম্বার 2 দিয়েছে আমাদের তাহলে ফাইন করো তোমরা নিজেরা কি হতে পারে। স্যার একটা কোশ্চেন করবো? হ্যাঁ বলো। স্যার বলছি যে ওয়ার্ক ডান কি ইন্ডিপেন্ডেন্ট অফ এরিয়া না আর ডিপেন্ড অন এরিয়া হয়? আমি যা পড়া পড়িয়ে দিয়েছি, আমি আমার প্রেসার ভলিউম গ্রাফে কোথায় কি কখন এরিয়া হয় আমি যা খাতায় বলেছিলাম, থিওরিগুলো ভালো করে পড়তে। দেখ সাইক্লিক প্রসেসে, দেখ সাইকেল থিওরি খাতা পাশে খাতা, তাহলেই কিন্তু কোশ্চেনটা করতে পারবে। বেশি টাইম দেওয়া যাবে না। এই ধরনের অঙ্কগুলো কিন্তু যদি আমাদের আসে, তাহলে কিন্তু মিনিমাম 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে কিন্তু করতে হবে তাহলে কিন্তু। তো যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি বলিস, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের প্রায় আসে। কি হতে পারে? কোন অপশন হবে? আমি চাইছি তোরা একবার নিজেরা ট্রাই কর, তারপর আমি বলবো, অবশ্যই বলবো আমি। কি হতে পারে, কোনটা বল তোরা?
একটু টাইম দেবো। আচ্ছা, অন বলছিস পাচ্ছিস না তাই তো? আচ্ছা, এবার তোরা একটু খেয়াল করে দেখ, আমরা যেটা করছিলাম আর কি, আমরা যেটা করছিলাম, আমরা যখন সাইক্লিক প্রসেস যখন ধরেছিলাম, বাকিতে কোনো ওয়াইল্ড গেস আছে কারো? বাকিতে কোনো ওয়াইল্ড গেস আছে? কারো কিছু বলবি? আচ্ছা, আমার আওয়াজটা কি অডিবেল সবার কাছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার audible। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নাও আমরা করবো কি, এটাকে আমি সলভ করবো কি করে? আচ্ছা দেখ, আমরা যখন যে কোনো গ্রাফ যখন করেছিলাম, আমরা যখন একটা প্রেসার ভলিউম যখন গ্রাফ করেছিলাম হোয়াট এভার, যখন আমরা যখন সাইক্লিক প্রসেস যখন করেছিলাম, এই সাইক্লিক প্রসেসে যে এরিয়াটা যেটা আমরা ফাইন্ড করি, তাহলে এই এরিয়া যে ফাইন্ড করি, এই এরিয়াই হচ্ছে আমাদের ওয়ার্ক ডানকে ডিফাইন করে। তাহলে আমরা দেখ যেটা পেয়েছি, তাহলে এই যে আমাদের সাইক্লিক প্রসেস যেটা পেয়েছি, তাহলে এই যে এরিয়াটা যদি আমরা ফাইন্ড করতে পারি, তাহলে এই এরিয়াটাই কি হবে, তাহলে আমাদের ওয়ার্ক ডানের সাথে তাহলে এখানে দেখ দুটো কিন্তু ডিফারেন্ট দুটো রেডিয়াস দেওয়া আছে, একটা দেখ R1 দেওয়া আছে, একটা R2 দেওয়া আছে। তাহলে একটা কথা বলতে পারি তাহলে আমরা, তাহলে এরিয়ার ফর্মুলা কি আমাদের, এমনি যদি একটা সার্কেল যদি হয়, তাহলে আমরা কি জানি সার্কেলের ফর্মুলা, এরিয়া ফর্মুলা কি জানি, উই নো দ্যাট the area of the circle is pi r square, but you can see that there is a different radius, one is R1 and another is R2, so we can write pi R1 R2। এবার খেয়াল করে দেখ যে আমরা যদি মনে কর R2 যদি প্রথমে ক্যালকুলেট করি, আচ্ছা প্রথমে যদি আমি R2 ক্যালকুলেট করি, আচ্ছা এটা কত পাচ্ছি P1, এটা P2, তাহলে এটা কি বোঝাচ্ছে, তার ডায়ামিটার বোঝাচ্ছে। আচ্ছা এটা যদি ডায়ামিটার বোঝায়, তাহলে এটা কত বোঝাবে, তাহলে আমাদের P2 মাইনাস P1/2। আচ্ছা এই যে এটা যেটা বোঝাচ্ছে ভালো করে বুঝছো ভাই, তাহলে এটা যদি বোঝায়, তাহলে এটা তো রেডিয়াস, আর V1 আর তাহলে V1 মাইনাস V2 টা কি বোঝাবে? আচ্ছা সরি, আমার মনে হয় একটু এটা দেওয়া একটু ভুল হয়ে গেছে, তাহলে এটা কত হবে V2, আর এটা কত আমাদের V1, ঠিক আছে? তাহলে এটা কত হবে, তাহলে আমরা একটু ভালো করে বুঝবো, তাহলে আমরা V2 মাইনাস V1/2। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখ pi/4 এটা কোয়ান্টিটি আসবে, তাহলে কোনটা আসছে আমাদের, তাহলে pi/4 P2 minus P1 কোনটা আসবে, তাহলে আমাদের P1। So this option is correct। বারবার ধরে বলছি স্যার আরেকবার একটু বুঝিয়ে দেবেন? কথা যেটা হচ্ছে যে আমরা সাইক্লিক প্রসেসে যেটা পড়েছি। হ্যাঁ বল আমাকে। সরি স্যার, কিছু না, বুঝতে পেরে গেছি। আচ্ছা, যেটা বলছি আমি যখন সাইক্লিক প্রসেসে যখন করি, বা যেটাকে বাংলায় বলে আবর্ত প্রক্রিয়া, তাহলে যেটা এরিয়া যে ফাইন্ড করি, বা যেটাকে বলছি আমি ক্ষেত্রফল যেটা ফাইন্ড করি, তাহলে সেটাই হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে এটা তো আমাদের সাইক্লিক প্রসেস, তাহলে এর এরিয়া কিন্তু রেডিয়াস কি দিয়েছে, দুটো ডিফারেন্ট। তাহলে কি লিখবো, পাই R1 R2 লিখবো। আচ্ছা তাহলে দেখ প্রথমে দেখ R1 মানে কোনটা, এইটা, তাহলে পুরোটা কত, তার ডায়ামিটার কত বোঝাবে, বা ব্যাস কত বোঝাবে, V2 মাইনাস V1। তাহলে এটা তো তার হাফ, তাহলে এটা কি লিখবো, তাহলে মাইনাস V1/2। আচ্ছা এটা কি পাচ্ছি P1, এটা P2, তাহলে এটা কত পাচ্ছি P2 মাইনাস P1/2। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, মানে আমাকে তো R2 বার করতে হবে, R2 টা কত P2 মাইনাস P1/2। তাহলে এখান থেকে দেখ pi/4 P2 মাইনাস P1 V2 মাইনাস P1। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এরপরেরটা যদি আমি করি, সিমিলার যদি একটা প্রবলেম যদি করি, এটা ধরে নিজেরা ট্রাই কর। আচ্ছা ভলিউমটা দিয়েছি ইন লিটার, এই প্রেসার দিয়েছে ইন কিলো পাস্কালে দিয়েছে, এটা 10, এটা দিয়েছে 30, লিটারে দিয়েছে, একটু বুঝবো আমরা, এটা 10 এটা 30। এবার কোশ্চেন যেটা বলেছে,
বলেছে হিট এনার্জি, এবার মধ্যে বলেছিলাম যে বেসিক থিওরি গুলো আমি পড়বো। হিট এনার্জি অ্যাবজর্বড বাই এ সিস্টেম in a সাইক্লিক প্রসেস। তাহলে আমাদের যেটা বলেছে বলেছে যে পুরো সিস্টেমের মধ্যে কতটা হিট এনার্জি অ্যাবজর্ব হবে, ঠিক আছে। আচ্ছা অপশন যেটা হচ্ছে আমাদের, আচ্ছা মাইনাস এবার বলেছে 10⁴ পাই জুল জুল, ঠিক আছে। হিট এনার্জি বলেছে, বলেছে 10² পাই জুল। নাম্বার 4 বলেছে 10⁻³ পাই জুল। তাহলে কি হবে তাহলে, ট্রাই কর। কি হতে পারে, আমাকে কেটে মেসেজ করলি, আমি দেখতে পেলাম না, আরেকবার মেসেজ কর। 1 আরসিস বলছি 1 স্যার আমার মনে 1 সবাই বলছিস 1। আচ্ছা আমাকে একটা কথা বল দেখি, দেখ প্রথম কথা হচ্ছে যে তোর একটা কথা বল যে আগে বল এই যে আচ্ছা আমি একটু হিন্টস দিচ্ছি, আগে কয়েকটা কথা একটু বলি। আচ্ছা প্রথম কথা হচ্ছে বলেছে সাইক্লিক প্রসেস। আচ্ছা আমরা যদি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যদি ইউজ করি তাহলে dq ইকুয়াল টু কি, যে du প্লাস pdv বা dw বা হোয়াটএভার আমরা যেটা বলতে পারি dw। আচ্ছা সাইক্লিক প্রসেসে du এর ভ্যালু কত হবে 0, তাহলে dq এর ভ্যালু কত হবে, তাহলে আমাদের dw। আচ্ছা এখানে কিন্তু একটা টুইস্ট আছে, একটু ভালো করে বুঝবো আগে। তাহলে আমি তো যেটা বলেছি যে ফাইন্ড দ্য হিট এনার্জি অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম ইন এ সাইক্লিক প্রসেস, তা ডিউ যদি 0 হয় তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ। তাহলে কোশ্চেনটার মধ্যে কিছুই নেই, আমরা যদি এইখানে যদি তার ওয়ার্ক ডান যদি ফাইন্ড করি তাহলে সেই ওয়ার্ক ডানটাই কার সাথে সেম হবে, তাহলে আমাদের ডিকিউ এর সাথে সেম হবে। কিন্তু এখানে একটা কথা আমার উদ্দেশ্য হচ্ছে তোরা আগে বল যে রেজাল্টটা পজিটিভে আসবে না নেগেটিভে আসবে। নেগেটিভে। নেগেটিভ কেন, এক্সপ্লেন। স্যার, কেননা এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। বাকিটা কি বলছে শুনি। সারাউন্ডিং এর এখানে Anti-clockwise। লস আছে, সেই জন্য তো নেগেটিভ হতে পারে। আচ্ছা এবার দেখ কোশ্চেন নাম্বার টুইস্ট হচ্ছে এটাই, আমরা যখন গ্রাফ যখন করেছিলাম এদিকে দেখ প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ, তাহলে এখানে খেয়াল করে দেখ একটু ভালো করে বোঝ। আমি বলেছিলাম এটা হচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে, এটা হচ্ছে ক্লকওয়াইজ ছিল আমাদের। তাহলে এখানে ছিল ওয়ার্ক ডান কি ছিল আমাদের পজিটিভ ছিল। এবার দেখ আস্তে আস্তে ভলিউমটা বাড়ছে, আবার আস্তে আস্তে এখানে কমছে, তাহলে ক্লকওয়াইজ কে নিয়েছিলাম পজিটিভ কারণ ভলিউম আমার বাড়ছে। আবার যদি আমি প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ যদি নেই তাহলে আবার খেয়াল করে দেখ প্রেসার ভার্সেস যদি ভলিউম গ্রাফ নেই তাহলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই তখন তাহলে আবার হবে নেগেটিভ। এবার তোর একটা কথা চিন্তা করে দেখ, এখানে কিন্তু ওরা ইচ্ছে করে করেছে, দেখ গ্রাফিক্যাল অ্যাক্সিসটাই কিন্তু চেঞ্জ করেছে, এইটা হচ্ছে ভলিউম দিয়েছে আর এটাকে দিয়েছে কিন্তু আমাদের প্রেসারকে দিয়েছে। এবার তুই চিন্তা কর যে আমি যদি গ্রাফটাকে যদি ফলো করি তাহলে এইটা একটা মানে এখানে যদি বলছি যে যদি আমাদের ভলিউমের এক্সপানশন হয় তাহলে হচ্ছে পজিটিভ ওয়ার্ক ডান, আর ভলিউম যদি কমে যায় অ্যান্টি ক্লকওয়াইজে কি হচ্ছে ভলিউমটা আমাদের ডিক্রিজ করছে, তাহলে আমরা বলছি নেগেটিভ ওয়ার্ক ডান। আচ্ছা তোরা চিন্তা করে দেখ এখানে ভলিউমটাকে দিয়েছে কিন্তু ওয়াই অ্যাক্সিসে দিয়েছে, নট এক্স অ্যাক্সিসে, মাইন্ড ইট, ভলিউমটাকে দিয়েছে কিন্তু অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে তোরা চিন্তা করে দেখ তাহলে এই পয়েন্ট থেকে যদি আমরা এই পয়েন্টে দিই তাহলে ভলিউম ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, বল তোরা। তাহলে ইনক্রিজ হওয়া মানে যেটা বোঝাই যাচ্ছে তাহলে এখানে ওয়ার্ক ডান যেটা করে পজিটিভ, তাহলে প্রথমে আমরা এই অপশনটাই কেটে দেবো। কোশ্চেনটার মধ্যে টুইস্ট হচ্ছে এটাই যে প্রথমে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলেছিলাম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের কনসেপ্ট, কিন্তু সেটা ছিল প্রেসারটাকে নিয়েছিলাম অ্যালং ওয়াই অ্যাক্সিসে আর ভলিউমটাকে নিলাম অ্যালং এক্স অ্যাক্সিসে, তখন আমরা করেছিলাম এই জিনিসটা। কিন্তু এখানে কনসেপ্ট হচ্ছে দেখ ভলিউমটাকে নিয়েছে ওরা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আর প্রেসারটাকে নিয়েছে আমাদের এক্স অ্যাক্সিসে, তাহলে করবো কি, তাহলে আমরা প্রথমে নেগেটিভ অপশনটা কেটে দেবো। এবার হচ্ছে অপশন স্যার বলো।
স্যার তাহলে এখানে প্রেশারটা কি তাহলে কমে যাচ্ছে নাকি, তাহলে যদি ভলিউমটা বেড়ে যায়? না খেয়াল করে দেখ, তাহলে আমাদের দেখ এটা তো সাইক্লিক প্রসেস যখন আসছে, আমরা যখন আস্তে আস্তে যখন উপর থেকে আমরা আমরা পজিটিভ ওয়ার্ক ডান বা নেগেটিভ ওয়ার্ক ডান কোন সেন্সে দেখি? আমরা পজিটিভ ওয়ার্ক ডান বা নেগেটিভ ওয়ার্ক ডান দেখি যখন হচ্ছে আমার ভলিউম ইনক্রিজ করলে তখন বলি আমরা পজিটিভ ওয়ার্ক ডান, আর ভলিউম যদি ডিক্রিজ করে তখন আমরা বলি নেগেটিভ ওয়ার্ক ডান। তাহলে এখানে খেয়াল করে দেখ, আমি যখন প্রেসার দিকে তাকাবো না, আমি জাস্ট ভলিউমের দিকে তাকাচ্ছি, তাহলে আস্তে আস্তে ভলিউম যখন আস্তে আস্তে কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে, তারপর কি হচ্ছে ডিক্রিজ হচ্ছে। তাহলে কোন এরিয়াটা বেশি ইনক্রিজ বেশি, তার মানে এটা কি হবে, তাহলে পজিটিভ ওয়ার্ক ডান হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি আমি সবাইকে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার তাহলে এটা বোঝা গেল যে আরেকবার এই অপশন, এবার বাকি তিনটে অপশনের মধ্যে বলো কোনটা হবে। অপশন 3 অন্য বলেছিস, অপশন 3 অপশন 3 তন্ময় বলে আমরা চলে এসেছি, আমরা দেখবো অপশন 3 আসে কিনা আমাদের। তাহলে আমরা তাহলে এইটা প্রথমে তাহলে আমরা করতে পারি কি পাই। আচ্ছা এই রেডিয়াসটাকে ধরে নে r1, এইভাবে ধরতে পারিস, নাও ধরতে পারিস, তোর ডাইরেক্ট ক্যালকুলেট করতে পারিস। এটাকে ধরছি সাপোজ এটাকে হচ্ছে এটা কি ধরছে আমার, তাহলে r2, তাহলে r1 r2 যদি ধরি তাহলে এটা কি লিখতে পারি পাই r1, এটা r2, তাহলে এটা কি লিখতে পারি পাই। আচ্ছা r1 এখান থেকে এটা কত r1, তাহলে r1 মানে কত, আচ্ছা এইটা তো ডায়ামিটার, এটা 10 আর এটা কত 30, তাহলে এটা কি লিখতে পারি 30 30 মাইনাস 10, তাহলে এটা তো এটা হচ্ছে কত 30 মাইনাস 10, তো ডিভাইড বাই কত লিখতে পারি 2। আচ্ছা এবার আমাকে বল লিটার থেকে যদি আমরা মিটার কিউব নিয়ে তাহলে কি করতে হবে আমাকে, সরি ভুল, হ্যাঁ লিটার থেকে তখন মিটার কিউবে নিয়ে যেতে হবে, কি করতে হবে বলো আমাকে, বলো। আচ্ছা 10 টু মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করব। আচ্ছা এবার এটা কত 30 আর এটা কত 10, তাহলে এটা কত থাকবে 30 মাইনাস 10, তাহলে এই ডায়ামিটারটা কত পাচ্ছি 30, এটা কত এই ডায়ামিটার কত 30 মাইনাস 10, তাহলে রেডিয়াসটা কত বেরোবে 30 মাইনাস 10 বাই 2 ইনটু এখানে কি দেওয়া আছে কিলো পাস্কাল, কিলো পাস্কালকে আমাকে ইয়েতে নিয়ে যেতে হবে, কি বলে আমাদের কিন্তু পাস্কালে নিয়ে যেতে হবে, তাই 10 টু দি পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার তাহলে ক্যালকুলেট কর 10 টু দি মাইনাস 3 10 টু দি পাওয়ার 3 ক্যান্সেল, তাহলে এবার যদি এটা ক্যালকুলেট করি তাহলে এটা কত আসে দেখ, আমার যদি ভুল না হয় তাহলে পাই ইনটু এটা কত হবে 20 বাই 2, আর এটা কত হচ্ছে তাহলে আমাদের ভুল হলে আমাকে একটু ধরিয়ে দিবি, এটা কত পাচ্ছি 20 বাই 2, ঠিক আছে। তাহলে এটা কত কাটবে তাহলে আমাদের কত হচ্ছে, তাহলে 10 ইনটু এটা কত কাটবে 10 আসবে, এটা কত আসবে 10 আসবে, তাহলে কত আসছে তাহলে আমাদের 100 মানে কত 10 স্কয়ার পাই 2, তাহলে আমাদের অপশন নাম্বার কোনটা আসছে তাহলে আমাদের 3। তাহলে কোশ্চেনের মধ্যে টুইস্ট কোথায় ছিল, কোশ্চেনের মধ্যে টুইস্ট ছিল এই জায়গায় যে আমাদের দেখতে হবে যে প্রেসার আর ভলিউম অ্যাক্সিসটা কোন দিকে আমাদের দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এইটুকু ঠিক যে দেখে ভালো লাগলো যে তোরা পজিটিভ নেগেটিভের কনসেপ্টটা তোদের মনে আছে। তাহলে এইভাবে যদি আমি আরেকটা যদি করি একই কনসেপ্টে, এটা সবার বোঝা গেছে তো, মুছে দিলাম আমি, ঠিক আছে। আচ্ছা এবার আমরা যেটা করবো একটু মনে শুনবো আমরা, যদি আমি বলি ঠিক আছে তোর যখন পজিটিভ নেগেটিভের কথা বলছিস তাহলে একটা সোজা প্রবলেম দিই, এটা অনেকদিন আগে একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা কিন্তু সবই করতে হবে সোজা, এটা এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এটা 200 কিলো পাস্কাল, এটা 100 কিলো পাস্কাল, এটা বলেছে 100 সিসি, এটা বলেছে 300 সিসি, ঠিক আছে। এবার বলেছে যে ফাইন্ড দা ওয়ার্ক ডান, ফাইন্ড ওয়ার্ক ডান। আমরা চেষ্টা করবো আজকে যতগুলো সম্ভব গ্রাফিক্যাল মেথডটা ভালো করে বুঝবো। 20 জুল মাইনাস
20 জুল, এটা কিন্তু সবাইকে করতে হবে। 400 জুল, আর নাম্বার ডি বলেছে একটা, নাম্বার 4 বলেছে -374 জুল, এটা কিন্তু সবাইকে করতে হবে। একবার অ্যান্সারটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? আগে ফার্স্ট অ্যাপিয়ারেন্সে কি দেখবো, অ্যান্সার পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? স্যার নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভই আসবে, কারণ আমাদের প্রেসার ভলিউম গ্রাফে এটা অ্যান্টি ক্লকওয়াইজ দেখছি, তার মানে আমাদের বোঝা যাচ্ছে এই অপশনটা হবে না, এই অপশনটা হবে না, তাহলে এই দুটো অপশনের মধ্যে খুঁজবো আমরা। স্যার তার একটু টাইম করে দিচ্ছি। এটা কিন্তু করতেই হবে। লাস্ট অপশনটা কি লিখেছেন? -374 জুল, -374 জুল। একটু নিজেকে ক্যালকুলেট কর। অপশন 2 অরিত্র বলেছে, অপশন 2 অবশ্যই এটা আসবে মাইনাস। এটাকে আমাকে বলতে হবে, ক্যালকুলেশন করতে হবে। না স্যার ঠিক আছে। ক্যালকুলেশন করে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমি করবোই না, কিছুই না, জাস্ট এরিয়া ফাইন্ড করব, লেন্থ ইনটু ব্রেডথ ক্যালকুলেট করলে কিন্তু মুখোমুখি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর কিলো পাস্কাল আছে, কিলো পাস্কাল থেকে 10^3 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর সিসিটা আছে, সিসিটাকে আমরা যদি মিটার কিউবে যদি দিতে যাই তাহলে 10⁻⁶ কিন্তু একটা আনতে হবে, তো আমাদের মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, এটা আমি করব না। আচ্ছা, এবার আমরা যেটা আসবো, এবার আমরা যে জায়গা আসবো যেখানে কোশ্চেনটা একটু ঘোরায়, আগের গুলো আসে, যেখানে কোশ্চেন গুলো ঘোরায় আমাদের করে কি, যে তিনটে জিনিস আমরা মনে রাখবো। প্রেসার, সো হাউ উই রেকগনাইজ আ গ্যাস, আমরা তিনটে ফিজিক্যাল প্যারামিটার জানি, একটা প্রেসার, একটা ভলিউম, একটা টেম্পারেচার। তো কোশ্চেনে বলে দিল, আর সবই কিন্তু আমরা আইডিয়াল কন্ডিশন হচ্ছে, আমরা আইডিয়াল গ্যাস বা যেটাকে বাংলায় বলি বাস্তব গ্যাস, বলেছে একটা আইডিয়াল গ্যাস। আচ্ছা, তিনটে টার্ম আমি ইউজ করছি, এই বাংলা টার্ম বলে দেবো। আইসোবারিক, এই পড়ার সময় বলেছিলাম, যেটাকে বলছি আমরা প্রেসার কনস্ট্যান্ট। আইসোবারিক মানে আমাদের প্রেসার কনস্ট্যান্ট থাকবে। তারপর হচ্ছে আমাদের আইসোথার্মাল। আচ্ছা, আইসোথার্মাল মানে যেটাকে বলছি আমি সমস্ত প্রক্রিয়া, আর আমি বাংলা বলছি মানে এ করছি না, আইসোথার্মাল মানে সমস্ত প্রক্রিয়া। আর এটা হচ্ছে আমাদের অ্যাডিয়াবেটিক, যেটাকে বাংলায় বলছি রুদ্ধতাপ প্রক্রিয়া। ঠিক আছে, এবার আমাদের ঘরে কি অনেক সময় গ্রাফগুলো দিয়ে দেয়, আগে আমি চাইছি যে তোরা আগে ট্রাইটা কর। ঠিক আছে, বেসিক নলেজ থেকেই কিন্তু হবে, কিন্তু আমরা ঘাবড়াবো না আগে। ঠিক আছে, এরকম একটা গ্রাফ দিয়েছে। ঠিক আছে, প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ দিয়ে দিয়েছে। এবার আমাদের মনে করছে একটা অপশন দিয়েছে, বলেছে এটা হচ্ছে প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ। ঠিক আছে, তোকে বলেছে
প্রেসার ভার্সেস টেম্পারেচার গ্রাফ ড্র করব। ছবিগুলো আঁকি। এই অপশন প্রেসার ভার্সেস টেম্পারেচার গ্রাফ। আচ্ছা, আমি তোদের সুবিধার জন্য করে দিচ্ছি আমি। এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা বি পয়েন্ট। আচ্ছা, সিমিলারলি এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। একটু আমরা চিন্তা করে কিন্তু করবো আমরা, ঠিক আছে? কঠিন নয় কিন্তু। আচ্ছা, তোদের সুবিধার জন্য আমি আরেকটা গ্রাফ দিলাম, ঠিক আছে? তিনটে গ্রাফই দিলাম। এবার তোদের বলতে হবে যে এইটা যদি প্রেসার ভার্সেস ভলিউম যদি গ্রাফ হয়, তাহলে এই তিনটে গ্রাফের মধ্যে কোনটা প্রেসার ভার্সেস টেম্পারেচার গ্রাফকে ডিফাইন করছে। আমি 4 নাম্বার গ্রাফটা দিলাম, এই তিনটে মধ্যে। স্যার আপনার কথাগুলো কেটে গেল, একবার প্লিজ রিপিট করবেন। কোশ্চেন যেটা হচ্ছে যে ফর অ্যান আইডিয়াল গ্যাস, যেটা বলছে আইসোবারিক, একটা বলছে আইসোথার্মাল, একটা বলেছে আমাদের অ্যাডিয়াবেটিক, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ দিয়েছে। এটা যদি প্রেসার ভার্সেস ভলিউম যদি গ্রাফ হয়, তাহলে আমাদের ফাইন্ড করতে বলেছে তাহলে প্রেসার ভার্সেস টেম্পারেচার গ্রাফ কোনটা হবে। তাহলে বলেছে আমাদের প্রেসার ভার্সেস টেম্পারেচার গ্রাফ কোনটা হবে, তাহলে সেটা আমাদের ফাইন্ড করতে বলেছে। এই হচ্ছে কথা, ঠিক আছে? কি হতে পারে? আচ্ছা, আমি একটু ধরে হেল্প করি আমি আগে। আচ্ছা, আমাদের বলে দিয়েছে গ্যাসটা হচ্ছে আইসোবারিক, আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক। স্যার বল। অপশন এ। সো লেটস সি, দেখা যাক অপশনে আসছে কিনা। কি করে করবো আমি একটু বলি। আচ্ছা, প্রথমে আমি কোশ্চেনটার দিকে একটু তাকাবো। আচ্ছা, তিনটে জিনিস আছে, একটা হচ্ছে এ বি আছে, একটা বিসি আছে, একটা সি এ আছে, হোয়াট এভার যাই আছে। তাহলে আমাকে একটা কথা বল, যে প্রথমে আমাকে বল যে প্রথমে আমি যেটা বলছি যে আইসোবারিক, এই যে আইসোবারিক, এটাকে আইসোবারিক, তাহলে কোনটা আইসোবারিক? এই তিনটে সিস্টেমের মধ্যে কোনটা প্রেসার কনস্ট্যান্ট আছে? এসি। এসি। মানে প্রেসার তো কনস্ট্যান্ট নেই, ওয়াই অ্যাক্সিসে প্রেসার নিচ্ছি না, প্রেসার বাড়ছে, তাহলে এটা হচ্ছে আমাদের আইসোবারিক হবে। আগে আমরা দেখে নিই, এটা হচ্ছে আইসোবারিক। আচ্ছা, এবার আমাকে বল, তাহলে এবার আমি করবো আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক। তাহলে কোনটা বেশি, কোনটা অ্যাডিয়াবেটিক আর কোনটা আইসোথার্মাল? কোনটা অ্যাডিয়াবেটিক আর কোনটা আইসোথার্মাল? কোনটা অ্যাডিয়াবেটিক আর কোনটা আইসোথার্মাল হবে? আচ্ছা, খেয়াল করে দেখ, তোদের আমি থিওরিতে পড়িয়েছিলাম, যদি আমি প্রেসার ভার্সেস ভলিউম যদি গ্রাফ নিই, তাহলে এইটা যদি আমাদের সাপোজ আইসোথার্মাল হয়, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডিয়াবেটিক। কারণ অ্যাডিয়াবেটিক কার্ভটা মাছ মোর স্টিপার হয় বা বেশি খাড়া হয়। বাংলায় পড়িয়েছিলাম, দেখবি থিওরিতে কিন্তু গামা টাইমস গ্রেটার হয়। তাহলে কোনটা স্টিপার লাগছে? এ বি টা স্টিপার লাগছে না বিসি টা বেশি স্টিপার লাগছে? কোনটা লাগছে বেশি? এবি। এটা বেশি স্টিপার লাগছে। তাহলে এবি যদি বেশি স্টিপার লাগে, তোদের পড়ানো হয়েছিল, তাহলে এটা কি হবে? তাহলে আমাদের অ্যাডিয়াবেটিক। আগে গ্রাফগুলো চিনবো হবে। আর এটা তাহলে কি হবে? তাহলে বোঝা যাচ্ছে এটা যদি অ্যাডিয়াবেটিক হয়, তাহলে এটা কি হবে? তাহলে আমাদের আইসোথার্মাল, যেটা বাংলায় বলছি সমষ্টি প্রক্রিয়া। আচ্ছা, এবার আমরা দেখবো কি যে গ্রাফগুলোকে আমরা একটু চিন্তা করবো যে কি জিনিসটা দাঁড়াচ্ছে, তাহলে সেটা আমরা ভালো করে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম কথা আমরা দেখবো যে কোন গ্রাফটা আমাদের ঠিক হবে, তাহলে সেটা আমরা আগে দেখবো। আচ্ছা, দেখ আমরা কি করে বিচার করবো। আচ্ছা, প্রথমে আচ্ছা একটা যদি চিন্তা করি, আমরা যখন আইডিয়াল গ্যাস ইকুয়েশন নিচ্ছি, আচ্ছা আইডিয়াল গ্যাস ইকুয়েশনে একটা কথা চিন্তা করে দেখেন, বি মনে কর আইসোথার্মাল যে কোনো একটা দিক দিয়ে, মনে কর বি থেকে সি এর দিকে যাচ্ছে। আচ্ছা, বি থেকে যখন সি এর দিকে যাচ্ছে আইসোথার্মালে, তাহলে বোঝাই যাচ্ছে তাহলে বি থেকে যখন সি এর দিকে যখন যাচ্ছে ভলিউমটা, তাহলে আমার কি পাচ্ছি? আমি ভলিউমটা ইনক্রিজ করছে।
যাচ্ছে? আচ্ছা ভলিউম যদি ইনক্রিজ করে, আচ্ছা আমরা যদি পিভি ইকুয়াল টু আরটি, এই ইকুয়েশন আমরা ভলিউমটা পিভি ইকুয়াল টু আরটি, তাহলে এই ইকুয়েশন আমরা জানি। তাহলে একটা কথা আমরা একটু দেখবো, তাহলে প্রথম কথা হচ্ছে তাহলে এটা হচ্ছে প্রেসার ভার্সেস টেম্পারেচার। এক মিনিট আমাকে চিন্তা করতে দে। প্রেসার ভার্সেস এটা হচ্ছে বি থেকে সি পাচ্ছি, তাহলে বি থেকে এটা হচ্ছে ভলিউম ইনক্রিজ হচ্ছে, তাহলে বি থেকে সি তে যদি আমাদের ভলিউম, এক মিনিট আমাকে টাইম দে। আচ্ছা এক মিনিট আইসোবারিক মানে প্রেসার কনস্ট্যান্ট, আইসোবারিক মানে প্রেসার কনস্ট্যান্ট পাচ্ছি। এক মিনিট এর থেকে সি, আচ্ছা প্রথম কথা আমরা একটা জিনিস খেয়াল করে দেখি। আচ্ছা প্রথমে আমরা একটা জিনিস দেখবো, দেখ এ থেকে সি এটা বলেছে আইসোবারিক। আচ্ছা এ থেকে সি এটা হচ্ছে আমাদের আইসোবারিক। আচ্ছা এ থেকে সি যদি আমরা আইসোবারিক হয়, তাহলে এটা হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট। তাহলে প্রথমে দেখ যে এই যে সি নাম্বার অপশন আছে এ থেকে সি, এখানে কি হচ্ছে প্রেসার কিন্তু ইনক্রিজ করছে, দেখ এ থেকে সি কিন্তু প্রেসার কিন্তু ইনক্রিজ করছে। আমি যদি এটা গ্রাফটা এই প্রথম এই অপশনটা আমাদের হবেই না, এখান থেকে আমরা কি হবে তাহলে আমাদের এখান থেকে হবেই না। আচ্ছা এবার দেখো এ থেকে সি হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট। আচ্ছা দেখ এ থেকে সি এখানে প্রেসার কনস্ট্যান্ট পাচ্ছি, এ থেকে সি এটাও কি পাচ্ছি প্রেসার কনস্ট্যান্ট পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের দেখতে হবে তাহলে এই গ্রাফটা আর এই গ্রাফটার মধ্যে কোনটা হবে। এবার তোরা চিন্তা করে দেখ সিস্টেম যখন হচ্ছে বি থেকে সি, আচ্ছা আমি কেন এটাকে ক্রস করলাম বোঝা গেল তো, কারণ এ থেকে সি বলে দিয়েছি আমাদের আইসোবারিক, একটু কেয়ারফুলি আমরা অবজার্ভ করব। বলেছি আমাদের প্রেসার কনস্ট্যান্ট, প্রেসার যদি কনস্ট্যান্ট যদি থাকে তাহলে এখানে খেয়াল করে দেখ এ থেকে সি প্রেসার কিন্তু আমাদের ডিক্রিজ করছে, বা এখানে কি করছে ডিক্রিজ করছে, তার মানে কি হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট থাকছে না, তার মানে এই অপশনটা হবে না। তাহলে এবার খেয়াল করে দেখ এ থেকে সি, এই যে দেখ এ থেকে সি, এ থেকে সি প্রেসার কিন্তু কনস্ট্যান্ট থেকেই যাচ্ছে, তাহলে এই দুটো অপশনের মধ্যে কোনটা হবে। আচ্ছা এবার চিন্তা করে দেখ, একটা কথা চিন্তা করে দেখ যে যদি আমাদের বি থেকে সি যাচ্ছি, আচ্ছা বি থেকে যদি আমরা সি তে যাই, বি থেকে সি তাহলে কি পাচ্ছি আমরা, তাহলে আমরা পাচ্ছি বি থেকে যদি সি তে যাই তাহলে ভলিউম কি করছে আমাদের ইনক্রিজ করছে। আচ্ছা ভলিউম যদি আমাদের বি থেকে দেখ সি তে যখন যাচ্ছি, ভলিউমটা কোন অ্যাক্সিসে নিয়েছি এক্স অ্যাক্সিসে, তাহলে বি থেকে সি তে যাচ্ছি ভলিউম যদি ইনক্রিজ করে তাহলে প্রেসার কি করবে, প্রেসার কোনটা করবে ডিক্রিজ করবে নাকি না, তাহলে প্রেসার কি করবে আমাদের ডিক্রিজ করবে। প্রেসার যদি ডিক্রিজ করে তাহলে আমরা দেখব যে ভলিউম ইনক্রিজ, তাহলে প্রেসার কি করবে ডিক্রিজ করবে, সেটা ফ্রম কত বি থেকে সি। আচ্ছা বি থেকে সি, তাহলে এখান থেকে দেখ প্রেসার কি এই দেখ গ্রাফের অ্যারোটা কোন দিকে আছে, এটা উপর দিকে আছে, তার মানে প্রেসার কিন্তু ইনক্রিজ করছে, কিন্তু আমাদের সিস্টেম কি বলছে প্রেসার কিন্তু ডিক্রিজ করছে। বি থেকে সি, বি থেকে এই যে বি থেকে সি, তাহলে এই যে বি থেকে সি পাচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা দেখ প্রেসার কিন্তু ডিক্রিজ করছে, তাহলে অপশন কোনটা হবে, তাহলে এই অপশনটা হবে। বুঝা যাচ্ছে কথাটা, কথা ক্লিয়ার? हाँ हाँ। ঠিক আছে। আচ্ছা এবার নেক্সট আসে, কঠিন লাগছে কিন্তু এই ধরনের কিন্তু যেই মেলে এগুলো কিন্তু পুরো যেই মেলেও আছে মিটেও কিন্তু এই ধরনের কোশ্চেন দেখেছি আমি, এই জন্য যতগুলো সম্ভব এইগুলো আমি করানোর চেষ্টা করছিলাম, ঠিক আছে। আমি নেক্সট প্রবলেমে যাব। ঠিক আছে, যদি অসুবিধা আমাকে বলবি। এগুলো একটু লজিক্যাল রিজনিং টাইপের, একটু লজিক যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আবার সিমিলারলি, আচ্ছা আমি যদি আরেকটা এই ধরনের যদি কয়েকটা গ্রাফ দেখাই তাহলে সুবিধা হবে। এটা মনে করো প্রেসার, এটা পাচ্ছি আমি ভলিউম, ঠিক আছে। আচ্ছা প্রেসার ভলিউম গ্রাফে এ থেকে বি, এটা 3 পয়েন্ট দিয়েছে, আর সরি এটা বলেছে এটা ভলিউম টেম্পারেচার গ্রাফ, সরি এটা বলেছে ভলিউম টেম্পারেচার গ্রাফ বলেছে। আচ্ছা আমি কোশ্চেন বলেই দিচ্ছি আমি তাহলে। এবার আমাদের বলেছে এটা, তুমি তাহলে কাজ করো প্রেসার ভলিউম এই নাম্বারিং গুলো করছি আমি একটু পরে।
লজিক্যালি আমরা বুঝবো, একটু লজিক যদি কাজে লাগে তাহলে কিন্তু এগুলো কিন্তু আরামসে হয়ে যাবে। একটু হয়তো সময় লাগবে, 1-2 মিনিট টাইম লাগবে, শুধু জাস্ট লজিক পুট করতে হবে। কোনো কিন্তু ম্যাথমেটিক্যাল কোনো ইকুয়েশন লাগে না এগুলোতে, একটু কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু আসে। ঠিক আছে, আচ্ছা আমি একটু নামগুলো দিয়ে দিই, সুবিধা হয় বুঝতে। এটা হচ্ছে এ, এটা বলছে বি, এটা বলছে সি, আর এখানে আপনার নিচে টেপ দিয়েছে, উল্টো দিকে দিয়েছে, এটা উল্টো দিকে দিয়েছে, এটা বলেছে এ, এটা বলেছে বি, আর এটাকে বলেছে সি, আর এটাকেও বলেছে আমাদের এ, এটাকে বলেছে বি, এটাকে বলেছে সি, আর এটাকেও বলেছে আমাদের এ, এটাকে বলেছে বি, আর এটাকে বলেছে সি। আচ্ছা তোদের সুবিধার জন্য আমি একটা কথা বলে দিই, সুবিধা হবে যে খুব সিম্পল কথা। আচ্ছা বোঝা যাচ্ছে দেখ, এটা তো ইন্ডিকেট, তাহলে এটা বোঝা যাচ্ছে এটা ভলিউম কনস্ট্যান্ট, এটা ভলিউম কনস্ট্যান্ট। আচ্ছা এটা কি প্রসেস বলতে কি, সি থেকে এ, এটা কিন্তু স্ট্রেট লাইন, হ্যাঁ এটা কিন্তু আমার বেরিয়ে গেছে যদিও, এটা কিন্তু স্ট্রেট লাইন হবে। এটা কি প্রসেস? isothermal. ভেরি গুড, কারণ তার টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে এটা আমি বলে দিচ্ছি, ধরতে পেরেছিস এই জায়গাগুলো ধরতে হবে, এটা হচ্ছে আইসোথার্মাল। আর ওরা বলে দিয়েছে এ থেকে বি, এটা হচ্ছে আমাদের বলেছে আইসোবারিক, মানে প্রেসার কনস্ট্যান্ট, এটা বলেছে। এবার আমাকে বলেছে তুমি তাহলে করো কি এর করসপন্ডিং গ্রাফগুলো ড্র করো, মানে কোনটা হবে তাহলে। একটু ট্রাই করো, একটু মাথা ঠান্ডা করে ভাব, ঠিক হয়ে যাবে। একটু মাথা ঠান্ডা করে ভাব, ঠিক হয়ে যাবে। কোনটা হতে পারে? একটু চিন্তা কর, আমি অবশ্যই বলবো, আমি আমার বড় কথা আমি বলবো। The second option. ঠিক আছে, রিজার্ভ বলে সেকেন্ড অপশন, সো লেটস সি। আর 30 সেকেন্ড টাইম দেবো, আর 30 সেকেন্ড টাইম দেবো, হতে পারে মেবি, হতেই পারে। First option, sir. First option. ফার্স্ট অপশন, ঠিক আছে অরিত্র বলো ফার্স্ট অপশন। Sir, third option. আচ্ছা থার্ড অপশন, ফোর্থ অপশন তো বলছি না, Sir, second ফোর্থ option. অপশন, সেকেন্ড অপশন এসছে, ফোর্থ অপশনে কি হয়, ফোর্থ কি ক্ষতি করলো? আচ্ছা তাহলে প্রথমে তাহলে আমরা অফ করবো, একটু বলি তাহলে আরো হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা প্রথমে আমরা দেখবো যে কোনটা আমাদের একটু কেয়ারফুলি আমরা observe। আচ্ছা এটা বলা হচ্ছে যে ভলিউম কনস্ট্যান্ট, এটা হচ্ছে আইসোথার্মাল, এটা হচ্ছে আইসোবারিক, ঠিক আছে। আজকে আমাদের কিন্তু ফুল কনসেন্ট্রেশন কিন্তু গ্রাফিক্যাল মেথড গুলোই থাকবে, ঠিক আছে। আচ্ছা একটা কথা চিন্তা করবেন, ফ্রম এ টু বি, ফ্রম এ টু বি, আমি লিখে দিচ্ছি ফ্রম এ টু বি। তাহলে ফ্রম আমাদের এ টু বি আমরা যদি কেয়ারফুলি যে অবজার্ভ করি তাহলে আমরা দেখবো একটা কথা, এ টু বি। আচ্ছা এটা হচ্ছে ভলিউম, এটা টেম্পারেচার, তাহলে ভলিউম প্রপোর্শনাল টু টেম্পারেচার থাকে না। তাহলে ভলিউম আগে করতে হবে, আমাকে এলিমিনেট করতে কোনগুলো হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, তাহলে সেটা আমরা দেখবো। আচ্ছা ভলিউম প্রপোর্শনাল টু যদি টেম্পারেচার যদি হয়, তাহলে একটা কথা চিন্তা করি আমরা, আইডিয়ালি অ্যাজ বলেছি পিভি, পিভি ইকুয়াল টু আরটি, তাহলে ভি প্রপোর্শনাল টু আমাদের টি, তাহলে আমাদের কি থাকবে, প্রেসার কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা তাহলে কোন কনস্ট্যান্ট থাকতে, এ থেকে বি। আচ্ছা দেখ আইরিশমনের সম্ভবত অপশন 3 বলেছি, দেখ এখানে কি প্রেসার কনস্ট্যান্ট থাকছে, দেখ এ থেকে বি প্রেসার কিন্তু আমাদের এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ হচ্ছে, তার মানে এই অপশন আমাদের হবে না। এ থেকে বি প্রেসার কিন্তু ডাইরেক্ট ইনক্রিজ হচ্ছে, তাহলে প্রথম এই দুটো অপশন বাদ দিয়ে দেবো, হ্যাঁ কি না, বোঝা গেল কথা। কেন এই দুটো অপশন বাদ দিলাম, লজিক ক্লিয়ার? Yes, sir. আইরিশমনে অপশন 3টা বলেছিলি,
ঠিক আছে, তাহলে প্রথমে আমি অপশন 3 আর অপশন 4 আমাদের বাদ। এবার আমরা দেখবো অপশন 1 আর অপশন 2 এর মধ্যে দেখবো। আচ্ছা, একটা জিনিস আমরা চিন্তা করে দেখবো, তাহলে একটা যখন আমরা এ থেকে বি এর দিকে যাচ্ছি, তাহলে আমরা যখন এ থেকে যখন বি এর দিকে যখন যাচ্ছি, এক মিনিট, তাহলে কথা যেটা হচ্ছে আমাদের এ থেকে যখন আমরা বি এর দিকে যাচ্ছি, আমরা যাচ্ছি ফ্রম এ টু বি। আচ্ছা, ফ্রম এ টু আমাদের, আচ্ছা আমি সিগনিফিকেন্সটা ঠিক করেছি, আইসোমেরিক প্রসেস। আচ্ছা এক সেকেন্ড, আমি গ্রাফিক্যাল এটাকে ঠিক করেছি, এক মিনিট, আচ্ছা এক মিনিট, হ্যাঁ এক মিনিট, আমাকে একটা মিনিট টাইম দে। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখ একটা জিনিস আমরা দেখছি, আমাদের সিস্টেমটা কোথা থেকে যাচ্ছে, এ থেকে বি এর দিকে যাচ্ছে। আচ্ছা এ থেকে যখন বি এর দিকে যখন যাচ্ছি, তাহলে আচ্ছা তাহলে আগে একটু ক্লিয়ার করে দেখে নেই যে প্রেসারটা কনস্ট্যান্ট কোথায় পাচ্ছি, এ থেকে বি প্রেসার কনস্ট্যান্ট পাচ্ছি কিনা দেখি। তাহলে আমরা এ থেকে বি প্রেসার কনস্ট্যান্ট, এ থেকে বি প্রেসার কনস্ট্যান্ট, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা এবার আমরা দেখবো সিস্টেম আমাদের কোথা থেকে যাচ্ছে, এ থেকে বি এর দিকে যাচ্ছে। আচ্ছা এ থেকে যদি বি এর দিকে যায়, ভলিউম ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে? এ থেকে বি ভলিউম ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে? স্যার ইনক্রিজ। ভলিউম ইনক্রিজ তাহলে হচ্ছে। দেখ বি, অ্যারোটা কোন দিকে, এ থেকে বি ভলিউম ইনক্রিজ, এটা কত বি থেকে এ ভলিউম ডিক্রিজ, তার মানে আমরা এই অপশনটা নেব না, তাহলে অপশন কোনটা থাকবে, তাহলে আমাদের এটা ঠিক। বোঝা গেল কথা? ঠিক আছে, স্যার এ থেকে বি এখানে ভলিউম, ও সরি স্যার স্যার আমি প্রেসারটা কনস্ট্যান্ট। ঠিক আছে, প্রেসার তো কনস্ট্যান্ট কিন্তু ভলিউম তো বাড়ে, এ থেকে বি প্রেসার। ঠিক আছে, হ্যাঁ স্যার। কার কোনো কোয়েরি আছে? নেক্সট প্রবলেম। ঠিক আছে, ওকে, জিনিসগুলো কি ইন্টারেস্টিং লাগছে? এটা কোনো ইন্টিগ্রেশন কোনো ডেরিভেটিভ লাগে না, একটু জাস্ট আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন যদি আমরা জানতে পারি, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ক্যালকুলেশন গুলো আমরা করে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা আরো কয়েকটা দেখবো আমরা। আচ্ছা এবার যদি নেক্সট যদি প্রবলেম যদি আমরা লিখি, মনে কর আমাদের বলে দিল, আবার আমি তোদের টাইম দেবো কিছুক্ষণ, নিজেরা ট্রাই করবি। এটা প্রেশার, এটা হচ্ছে ভলিউম। আমাদের বলে দিচ্ছে এটা এ থেকে বি, এই আমাদের দিয়ে দিয়েছে এটা। এবার আমাদের যেটা বলেছে আমাদের বলেছে ভলিউম ভার্সেস টেম্পারেচার। এটা প্রেসার ভার্সেস ভলিউম ছিল, এবার বলেছে ভলিউম ভার্সেস টেম্পারেচার। আচ্ছা প্রথমে আমরা দেখব, তোরা আমার সাথে ছবিটা আঁকবি, কোনো অসুবিধা নেই, আমি টাইম দেবো তোদের আমি। আচ্ছা এটা দিয়েছে বি, এটা দিয়েছে এ, এটা দিয়েছে বি, এটা দিয়েছে সি, উল্টো করে দিয়েছে এটা। ঠিক আছে, এই বিটাকে পাল্টে দিয়েছে আর কি। আচ্ছা নাম্বার 3 যে গ্রাফটা আছে আমাদের, আচ্ছা ভলিউম ভার্সেস টেম্পারেচার গ্রাফ। আচ্ছা এটাকে যদি আমি ব্ল্যাক কালার দিয়ে যদি ড্র করি, আচ্ছা ব্ল্যাক কালার দিয়ে করবো, এটা দিয়ে ড্র করবো, এটা কিন্তু স্ট্রেট লাইন, হ্যাঁ এটা স্ট্রেট, এটা কিন্তু স্ট্রেট লাইন, কোনো আঁকা বাঁকা না, এটাও আমাদের স্ট্রেট লাইন। একটু ছবিটাকে, এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে টেম্পারেচার। আচ্ছা না একটা ছবি এখানে, তারপর
এটা 4 নম্বর গ্রাফ কিন্তু, হ্যাঁ এটা ভলিউম ভার্সেস টেম্পারেচার গ্রাফ। আচ্ছা আমি একটু এগুলো করে দিই, সুবিধা হবে তাহলে। A B C D, আর এটাও দিয়েছে আমাদের A D B C, ঠিক আছে। আর প্রত্যেকটা ভলিউম ভার্সেস টেম্পারেচার ট্রাই করা যাবে, কোনটা হতে পারে। আচ্ছা আমি তো হেল্প করার জন্য বলছি, আচ্ছা A থেকে B প্রেসার তো বাড়ছে না, তাহলে এটা কি হবে, আইসোবারিক। একটু হেল্প করে দিচ্ছি। আচ্ছা B থেকে C তে, আচ্ছা সরি 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 প্রেসার ভার্সেস টেম্পারেচার, আমি এক সেকেন্ড এটা প্রেসার ভার্সেস টেম্পারেচার, আমি এক মিনিট। আর এইটা হচ্ছে সরি আমি একটু ভুল করেছি, এটা হচ্ছে ভলিউম ভার্সেস, আর এটা হচ্ছে ভলিউম ভার্সেস টেম্পারেচার, সরি এটা ভলিউম ভার্সেস টেম্পারেচার, এটা ভলিউম ভার্সেস, দাদা এক সেকেন্ড এটা কি ছিল, এটা ছিল প্রেসার ভার্সেস টেম্পারেচার গ্রাফ, এটা ছিল প্রেসার ভার্সেস টেম্পারেচার, এটা ভলিউম ভার্সেস টেম্পারেচার। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। 45 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা নামাতে হবে, ঠিক আছে ট্রাই করো। কোনটা হতে পারে? কোনটা হতে পারে? 4 নম্বর গ্রাফে অ্যারো গুলো একটু দিয়ে দেবেন। এই না, আচ্ছা এক সেকেন্ড আমি এরোটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এই এরো আছে, ঠিক আছে। আমি 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিট টাইম দিলাম। যখন গ্রাফিক্যাল প্রবলেম যখন থাকবে তখন আমরা দেখে নেবো যে কোনটা হওয়ার পসিবিলিটি নেই। আমি বারবার কথাটা বলছি যে এই ধরনের কিন্তু একটা গ্যাপ অপশন 3। এটা থাকবে, এটা শিওর। অপশন বি বলছিস মানে এটা তো 3 স্যার, সি। আচ্ছা বাকিটা করুন। ऑप्शन 3 सर। অপশন সি, আচ্ছা সবাই বলছে অপশন সি। সো লেটস সি, আমরা তাহলে প্রথমে আমরা করবো কি, আগে আমরা দেখবো যে কোনটা এলিমিনেট আমরা করবো, তাহলে সেই জায়গাটা আমরা আগে দেখবো যে কোনটা এলিমিনেশন কোনটা হবে। আচ্ছা তাহলে কেউ একজন বল যে কেন অপশন সি হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি অ্যান্সার কিন্তু অপশন সি হবে। কথাটা কেন অপশন সি হবে একটু এক্সপ্লেইন বলবো বল। স্যার, এবি আইসোবারিক মানে প্রেসার কনস্ট্যান্ট, আর যেহেতু প্রেসার কনস্ট্যান্ট ভি প্রপোর্শনাল টি, তাহলে স্যার এ থেকে বি তে ভি বাড়বে, আর অপশন 3 তেই হচ্ছে এ থেকে বি তে ভি বাড়ছে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা তাহলে আমাদের যে কথা বলো, অরিত্র যে কথাটা বলো সেটাকে আমি ধরিয়ে একটু বলছি। দেখ এ থেকে বি এটাকে বলে দিয়েছি আমরা আইসোবারিক প্রসেস, মানে প্রেসার কনস্ট্যান্ট বোঝা যাচ্ছে, দেখি প্রেসার কনস্ট্যান্ট। আচ্ছা পিভি ইকুয়াল টু আরটি, এই ইকুয়েশন, দেখ ইকুয়েশন কিন্তু এটাই লাগাচ্ছে, এর বাইরে কিন্তু কোনো ইকুয়েশন লাগাচ্ছে না। শুধু গ্রাফগুলোকে ওরা করে দিয়ে একটু ইচ্ছে করে গন্ডগোল করে দিয়েছে। আচ্ছা একটা কথা বলি, তাহলে পিভি ইকুয়াল টু যদি আমাদের আরটি যদি হয়, তাহলে একটা কথা চিন্তা করতে পারতি, প্রেসার তো কনস্ট্যান্ট বলেছি, প্রেসার কনস্ট্যান্ট, তাহলে বলতে পারি ভি প্রপোর্শনাল টু টি। আচ্ছা কথাটাকে এইভাবে ভাববো আমরা। আচ্ছা কথাটাকে অরিত্র যেমন বললো যে ঠিক আছে তাহলে টেম্পারেচার যখন বাড়ছে তাহলে ভলিউমও বাড়বে, তাহলে একটা কথা চিন্তা করতে পারি যে এ থেকে বি, এ থেকে বি, এ থেকে এটা কোন ভার্সেস কি গ্রাফ, ভলিউম ভার্সেস টেম্পারেচার। এখানে কি পাচ্ছি, এটা কনস্ট্যান্ট পাচ্ছি, দেখ এটা স্ট্রেট লাইন, এটা কি পাচ্ছি আমরা এক্স অ্যাক্সিস সঙ্গে প্যারালাল পাচ্ছি, বাড়ছে না তো। বলেছে টেম্পারেচার যত বাড়বে, তাহলে ভলিউম বাড়বে। এ থেকে বি কি বলেছে, প্রেসার আমার কনস্ট্যান্ট, প্রেসার যদি আমাদের কনস্ট্যান্ট থাকে তাহলে আমি বলতে পারি যে ভলিউম প্রপোর্শনাল টু টেম্পারেচার, এটা বলতে পারি আমি। তাহলে টেম্পারেচার যত বাড়বে ভলিউম কি বাড়ছে না, ভলিউম কিন্তু বাড়ছে না, তাহলে এটাও হবে না। এটাও দেখ এ থেকে বি, এটাও হবে না।
এবার দেখ আমাদের যেটা পাচ্ছি আমরা এ থেকে বি এটাও হচ্ছে তাহলে এবার দেখবো যে এবার দেখ যেটা হচ্ছে আমাদের এ থেকে বি টেম্পারেচার যত বাড়ছে ভলিউম বাড়ছে দেখ ভলিউম তো বাড়ছে কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে ভলিউমটা আমাদের ডিক্রিজ হচ্ছে তাহলে শুধু এইটা লাইন দেখেই আমরা বলতে পারি তাহলে এটাও হবে না তাহলে কোনটা হবে তাহলে আমাদের এটাও হতে পারে বা আমরা এটাকে আরেকভাবে এক্সপ্রেশন করা যায় আগে তোরা একটা জিনিস খেয়াল করে যদি দেখিস দেখ আমরা ভিটাকে কোন অ্যাক্সিসে নিয়েছি ওয়াই অ্যাক্সিসে আর টেম্পারেচারটাকে দিয়ে দিয়েছি আমরা এক্স অ্যাক্সিসে ঠিক আছে তাহলে এটাকে কোন অ্যাক্সিসে নিয়েছি এক্স অ্যাক্সিসে তাহলে দেখ এটা কি একটা বলতে পারি যে ভি ভার্সেস টি যে গ্রাফটা হবে মানে ফ্রম এ টু বি মানে আমি এই কোশ্চেনটা কথা বলছি এই কোশ্চেনটা বলছি তাহলে এটা কিন্তু y ইকুয়াল টু mx একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করছে দেখ আমরা ভিটাকে কোন দিকে নিয়েছি অ্যালং y অ্যাক্সিস টেম্পারেচারটা কোন দিকে নিয়েছি আমরা অ্যালং x অ্যাক্সিস তাহলে কিন্তু এটা কিন্তু y ইকুয়াল টু mx একটা ইকুয়েশন কিন্তু স্যাটিসফাই করছে তার মানে a থেকে b অবশ্যই একটা স্ট্রেট লাইন মতো ইকুয়েশন পাবো দেখ a থেকে b কে এটা কোনো মানে এটা তো প্যারালাল পাচ্ছি স্ট্রেট লাইন প্যারালাল পাচ্ছি তো এটাকে আমরা না বলতে পারি এটাকেও না বলতে পারি আর সেকেন্ড যে কথা বললাম আমি যে আমাদের টেম্পারেচার যদি আমাদের ইনক্রিজ করে তাহলে ভলিউম ইনক্রিজ করে কোন অপশনটা তাহলে আমাদের কোন অপশন হবে তাহলে আমাদের এই অপশনটা হবে ঠিক আছে মাথায় ঢুকেছে সবার কোনো কোয়েরি আছে যদি অসুবিধা আমাকে বলবেন যে স্যার এই জায়গায় অসুবিধা হচ্ছে আমি বলুন আচ্ছা এবার আমি বলেছিলাম যে থিওরি গুলো পড়তে তোদের যখন আমি গামার মান বলেছিলাম একটা মনে কর গামার মান বলেছিলাম আচ্ছা গামার মান 1.67 কার জন্য হয় এক পরমাণু মানে এক পরমাণু মানে যেটা আমি বলতে পারি যেমন হিলিয়াম নিয়ন আর্গন রেডন জেনন গামার মান কত হয় 1.41 কার জন্য হয় 1.4 ডাইঅ্যাটমিক দ্বিপরমাণুকের জন্য 0.33 কাছাকাছি আসে এটা কার জন্য হয় আমাদের সাপোজ মনে কর ওজোন দ্বিপরমাণু এরকম টাইপের কিছু হয় এবার আমাদের যেটা বলেছে কোশ্চেন যেটা বলেছে সাপোজ এটা বলেছে আমাদের প্রেসার কিন্তু এখানে বলেছে এলএনপি লগ ই বেস আর এটা বলেছে লগ বি এটা বলেছে এ একটা গ্যাস এটা বলেছে বি একটা গ্যাস ঠিক আছে আচ্ছা আমি চারটে অপশন দিচ্ছি না আমি চারটে অপশন গুলো আছে কোশ্চেনে যেটা বলেছে কোনটা মোনোঅ্যাটমিক গ্যাস আর কোনটা ডায়াটমিক গ্যাস ফাইন্ড করো কোনটা মোনোঅ্যাটমিক গ্যাস আর কোনটা ডায়াটমিক গ্যাস ফাইন্ড করো কোনটা মোনোঅ্যাটমিক গ্যাস আর কোনটা ডায়াটমিক গ্যাস ফাইন্ড করো ও আচ্ছা একটা কথা বলা হয়নি কোশ্চেনে কিন্তু বলে দিয়েছিল পুরো সিস্টেমটা কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেসকে ফলো করছে এটা না হলে কিন্তু হবে না অ্যাডিয়াবেটিক প্রসেস পুরো সিস্টেমটা কিন্তু আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেসকে কিন্তু ফলো করছে ঠিক আছে এটা কিন্তু বলেই দিয়েছে আমাদের পুরো সিস্টেমটা অ্যাডিয়াবেটিক প্রসেসকে ফলো করছে এটা ওই মাইনাস এলএনপি ভি টু বাই ভি ওয়ান দিয়ে হবে আরেকটা বল এলএন দিয়ে কেন দিয়েছেন বুঝতে পারছি না এলএনভি আচ্ছা আমি একটু হিন্টস দেবো কি সুবিধা হবে তাহলে আচ্ছা 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 আমরা যদি অ্যাডিয়াবেটিক প্রসেস কোন ফর্মুলাতে দেবো পিভি বাই গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট পিভি বাই গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট এটা আচ্ছা এবার কথা বলবো কি তোরা একটা কাজ কর এই কনস্ট্যান্টটাকে তোরা কে নিয়ে নিতে পারিস বা সি নিয়ে নিতে পারিস এটা নিয়ে নিতে পারিস আচ্ছা এবার আমি যে কথাটা বলছি আচ্ছা অঙ্কটা আমি 9 আচ্ছা বোথ সাইড যদি আমি লগ নিই বোথ সাইডে আমি লগ নিচ্ছি ln পিভি বাই গামা ইকুয়াল টু ln সি আচ্ছা এবার এটাকে যদি আমি এটাকে যদি ব্রেক করি log ab ফর্মুলা কি log a প্লাস log b log ab ফর্মুলা কি log a প্লাস log b তাহলে এটাকে লিখতে পারি log b প্লাস আচ্ছা এটাকে কি লিখতে হবে log b এই গামাটা কোথায় চলে এলো এই সামনে চলে এলো ইকুয়াল টু কি পাচ্ছি log c এটা পেলাম এবার আমি যদি লিখি ln b ইকুয়াল টু মাইনাস গামা ln b প্লাস ln c ঠিক আছে আমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা লিখিয়ে দিলাম এবার তোরা বল যে কোনটা
এবার আমি বলে দিলাম যে এবার তোরা বল দেখ, এবার তোরা 90% বলে দিয়েছি, এবার তাহলে বল কোনটা মোনোঅ্যাটমিক হবে আর কোনটা ডাইঅ্যাটমিক হবে। বল আমাকে কোনটা। আচ্ছা দেখ, খেয়াল করে দেখ একটু বি যদি বলি মনোঅ্যাটমিক। বি মোনোঅ্যাটমিক। আচ্ছা, রিজন, হোয়াট ইজ দ্য রিজন, এক্সপ্লেনেশন কি? স্যার গামা এখানে হচ্ছে স্লোপ, আর মাইনাস গামা মানে যেটা যদি গামা বেশি হয় তাহলে কম মানে। ও ধরেছে ঠিক। আচ্ছা আমরা কোন ইকুয়েশন স্যাটিসফাই করছি দেখ, y mx c, এই ইকুয়েশন আমরা স্যাটিসফাই করি, ঠিক আছে। আচ্ছা এবার দেখ আমরা দেখ y তে কাকে দিয়েছি, log b টা, এই log b টা কোন দিকে আছে আমাদের দেখ along y axis, আর এই যে log v যেটা আছে এই log b টা কোন দিকে আছে আমাদের along x axis, তাহলে দেখ y mx আর তার জন্য ইন্টারসেপ্ট যেটা c, এই c এর জন্য কোন log c পেয়ে গেছি। তাহলে একটা কথা বুঝবো আমরা, এই গামাটা কি, এই গামাটা কিন্তু আমি যদি একটু ব্ল্যাক কালার করে গেল, এই ব্ল্যাক কালার দিয়ে যদি আমি ইন্টারসেক্ট করি, তাহলে আমি ব্ল্যাক কালার দিয়ে যদি চিন্তা ভাবনা করি, তাহলে এই যে গামাটা, এই গামাটা হচ্ছে কিন্তু আমাদের এম। এই গামাটা কি, এই গামাটা হচ্ছে কিন্তু আমাদের এম, বা যেটাকে বলছি স্লোপ। তাহলে চিন্তা করে দেখবো তাহলে স্লোপটা কার বেশি, দেখ যার বেশি, যত বেশি স্লোপ হবে সে তত বেশি স্টিপার হবে, বা বাংলাতে বলি তত বেশি খাড়া হবে। তাহলে দেখ গামা হচ্ছে সবচেয়ে বেশি কার মোনোঅ্যাটমিকের ক্ষেত্রে, এই যে হিলিয়াম নিয়ম, এই জন্য আমি কথাটা জিজ্ঞেস করলাম। তাহলে দেখ খেয়াল করে দেখ, তাহলে গামাটা কার বেশি, গামাটা কিন্তু বেশি হচ্ছে কিন্তু আমাদের মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে। তাহলে এই দুটো যে স্ট্রেট লাইন যেটা পাচ্ছি, এই এ আর বি যে স্ট্রেট লাইন পাচ্ছি, বেশি স্টিপার কোনটা পাচ্ছি আমরা, এই পার্টটা, তাহলে বেশি স্টিপার পাচ্ছি আর বেশি খারাপ পাচ্ছি। তার মানে এই বিটা কি হবে তাহলে আমাদের মোনোঅ্যাটমিক বা এক পারমাণবিক, আর বিটা কি হবে তাহলে আমাদের ডাইঅ্যাটমিক। বোঝা গেল কথাটা, বোঝা গেল কথাটা সবার? আমাকে ব্রিফলি বুঝিয়ে দিন। আচ্ছা আবার বলছি, তাহলে আমরা আমার কোশ্চেন তো বলেই দিয়েছে যে এ আর বি আছে, এবার কোনটা মোনোঅ্যাটমিক আর কোনটা ডায়াটমিক, এটাই আমাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে আমি যদি খুব সিম্পল যদি সিস্টেম যদি ধরি, তাহলে কথা যেটা হচ্ছে আমি বলতেই পারি তাহলে আমি, তাহলে যার গামা যত বেশি হবে সে তত বেশি স্টিপার হবে। তাহলে বোঝা যাচ্ছে বিটা বেশি স্টিপার, বিটা যদি বেশি স্টিপার হয় বা বাংলায় বলছি বেশি খাড়া হয়, সেটা কার জন্য হয়, গামার হলে কত, মোনোঅ্যাটমিক ক্ষেত্রে কত 1.67, তাহলে এতে কি পাচ্ছি বেশি স্টিপার পাবো। গামার ভ্যালু যত বেশি, গামাটা কি ডিফাইন করছে, ভালো করে দেখ গামাটা কি ডিফাইন করছে, গামাটা কিন্তু স্লোপকে ডিফাইন করছে। গামা যদি স্লোপকে যদি ডিফাইন করে বা নতিকে যদি ডিফাইন করে, তো যত বেশি গামা হবে তত বেশি স্টিপার হবে। তাহলে কোনটা বেশি হচ্ছে আমাদের, এই পার্টটা বেশি হচ্ছে না, তাহলে বিটা কি হচ্ছে আমাদের বেশি হচ্ছে, তাই জন্য এটা বেশি হচ্ছে স্টিপার, তার মানে এটা কি হবে তাহলে আমাদের মোনোঅ্যাটমিক, যেহেতু এর গামাটা বেশি। আমি বলতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, এবার নেক্সট প্রবলেমে যাই আমি। ঠিক আছে, খুব কি কঠিন লাগছে, খুব কি কঠিন লাগছে নাকি, কঠিন তো খুব বেশি না, কোনো ইন্টিগ্রেশন কোনো ডেরিভেটিভ বড় কোনো ডেরিভেশন আমি দেখাইনি। যেখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেগুলো আছে সেগুলো পরের ক্লাসে দেখাবো, আজকে আমার টার্গেট হচ্ছে যতটা পারি আমি গ্রাফিক্যাল মেথডটা যেন বোঝাতে পারি। আবার সেই গ্রাফ, প্রেসার ভার্সেস টেম্পারেচার গ্রাফ, যাতে এখান থেকে যেন একটা কোশ্চেন যেন আমরা নিশ্চিন্ত করতে পারি। এটা বলেছে এ, এটা বলেছে বি, আমি দেখিয়ে দিচ্ছি আমি, এটা বলেছে সি, এটা বলেছে আমাদের ডি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভলিউম টেম্পারেচার গ্রাফ। আচ্ছা একটা কথা বলি, একটু চেষ্টা করবি লাস্ট অব্দি থাকার, কারণ কয়েকটা জিনিস বলবো সেটা পরের ক্লাসে, রাতের ক্লাসে কিন্তু কাজে লাগবে। ওটা লিখিয়ে দেবো আমি।
টেম্পারেচার ভলিউম টেম্পারেচার গ্রাফ একই কোশ্চেন এটা হচ্ছে প্রেসার ভার্সেস টেম্পারেচার গ্রাফ আচ্ছা এখানে অ্যারোটা দেওয়া হয়নি ঠিক আছে তো 3 নম্বরটা ভলিউম ভার্সেস ভলিউম হয়ে যাচ্ছে। আচ্ছা এটা তো ভলিউম ভার্সেস টেম্পারেচার হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে কি হতে পারে চিন্তা করুন একইভাবে 45 মিনিটস 45 মিনিট বলছি 45 সেকেন্ড টাইম দিচ্ছি একটু ট্রাই করো আমরা স্যার অপশন 2 অপশন 2 ঠিক আছে লেটস সি আরো 30 সেকেন্ড টাইম দিচ্ছি স্যার অপশন 4। আচ্ছা অপশন 2 এলাম অপশন 4 পেলাম আর কোন অপশন পাচ্ছি আমরা আর কোন অপশন পাচ্ছি আমরা বাকি একটু বল টাইম নেই আর 20 সেকেন্ড টাইম দিচ্ছি আমি স্যার অপশন 2 স্যার সরি। আচ্ছা অপশন 2 ঠিক আছে আচ্ছা বাকিরা কেউ কিছু বলবি বল স্যার অপশন 4 হবে অপশন 4 সুমন বলছে অপশন 4 অরিত্র শিফট করে 4 থেকে 2 তে চলে গেল আচ্ছা বাকিরা কি বলছে রিজন রিজন বলেছে অপশন 2 1 2 থেকেও নেই 1 আর 3 থেকেও নেই অরিত্র রয় বলছে অপশন 4 সো লেটস সি আমরা দেখবো আমরা কি করা যেতে পারে আমাদের আচ্ছা অপশন 4 কৃষ্ণা বলছে অপশন 4 আচ্ছা ঠিক আছে সো লেটস সি আমরা দেখবো আমরা কি করে করতে পারি আমরা আচ্ছা প্রথম কথা দেখা যাচ্ছে আচ্ছা একটা কথা চিন্তা করবো আমরা প্রথম কথা এ থেকে বি আচ্ছা এ থেকে বি হচ্ছে বোঝা যাচ্ছে এটা কি প্রসেস এটা কি প্রসেস আগে বল এটা কি প্রসেস বলা অপশন 2 বলছে আরচিস বলতে অপশন 2 দেখা যাক আচ্ছা এটা হচ্ছে আইসোথার্মাল বোঝা যাচ্ছে এটা কি আইসোথার্মাল কারণ টেম্পারেচার তো কনস্ট্যান্ট টেম্পারেচারটাকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর নিয়েছি ঠিক আছে আচ্ছা এবার আমরা একটু জিনিস খেয়াল করে আমরা ভালো করে দেখবো আমরা তাহলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা জানি যে পিভি ইকুয়াল টু আরটি তাহলে বলেছে আমাদের টেম্পারেচার আইসোথার্মাল তাহলে বলতে পারি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট কারণ টেম্পারেচার কনস্ট্যান্ট এটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট তাহলে বোঝা যাচ্ছে যে পি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v আচ্ছা তাহলে একটা জিনিস সিস্টেম দেখ সিস্টেম হচ্ছে আমাদের এ থেকে বি এর দিকে যাচ্ছে এ থেকে বি এর দিকে যখন যাচ্ছে মুভ করছে ফ্রম এ টু বি মুভ করছে ফ্রম এ টু বি প্রেসার যদি ডিক্রিজ করে তাহলে ভলিউম কি হবে ইনক্রিজ করবে প্রেসার যদি ডিক্রিজ করে তাহলে আমাদের এ থেকে যদি বি দেখি আমরা তাহলে কি হচ্ছে আমাদের ভলিউম তাহলে কি করতে হবে এ থেকে বি প্রেসার কিন্তু কমছে প্রেসারটা ডিক্রিজ করছে তাহলে এ থেকে বি প্রেসার যদি ডিক্রিজ করে প্রেসারটা ডিক্রিজ করছে কমছে না তাহলে ভলিউম কি করবে তাহলে আমাদের ইনক্রিজ করবে সো লেটস সি ভলিউম কোথায় ইনক্রিজ করছে এ থেকে বি ভলিউম ইনক্রিজ করছে এটা
এ থেকে বি ভলিউম ইনক্রিজ করছে এটা, আচ্ছা এ থেকে বি ভলিউম ডিক্রিজ করছে না, এ থেকে বি ভলিউম আমাদের ইনক্রিজ করছে, ঠিক আছে। আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে এই প্রথমটা আমাদের হবেই না। আচ্ছা এবার আমরা দেখব বি থেকে সি। আচ্ছা বি থেকে সি তে আমাদের প্রেসার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, প্রেসার টেম্পারেচারের সাথে কি পাচ্ছি আমরা, প্রপোর্শনাল পাচ্ছি। আচ্ছা প্রেসার যদি টেম্পারেচার প্রপোর্শনাল থাকে তাহলে ভলিউম কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ভলিউম তো কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা ভলিউম কনস্ট্যান্ট থাকবে, ভলিউম কনস্ট্যান্ট থাকবে, বি থেকে সি ভলিউম কনস্ট্যান্ট, বি থেকে সি ভলিউম কনস্ট্যান্ট, কিন্তু বি থেকে সি ভলিউম কি করছে না, ডিক্রিজ করছে, তাহলে আমাদের এই অপশনটা হবে না, অপশন 2 কিন্তু আমাদের হচ্ছে না, ঠিক আছে। অল্ট্রা হ্যাঁ দেখেছি আমি, অপশন 4 বলেছি আমি দেখেছি। আচ্ছা আবার দেখ সিস্টেম কোথা থেকে আসছে, সি থেকে ডি তে নামছে, সি থেকে ডি তে যখন নামছে প্রেসার কি করছে আমাদের ডিক্রিজ করেছে, তাহলে ভলিউম কি হবে, ইনক্রিজ করবে, তাহলে সি থেকে ডি, এই যে সি থেকে ডি, তাহলে সি থেকে ডি প্রেসার ডিক্রিজ মানে কি ভলিউম ইনক্রিজ, সি থেকে ডি ভলিউম কিন্তু ডিক্রিজ করছে, ভলিউম কি হতে হবে, সি থেকে ডি প্রেসার যদি ইনক্রিজ করে তাহলে ভলিউম কি হতে ইনক্রিজ হতে হবে, ডি থেকে সি ভলিউম যদি ইনক্রিজ, তাহলে কোন অপশনটা হবে, তাহলে আমাদের অপশন 4 হবে। বুঝা গেল না, আমি আরেকবার এক্সপ্লেইন করব, ঠিক আছে সবাই, কটা বাজে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমি একটা কথা বলি, আমরা পরের দিন আমরা গ্রাফিক্যাল আরো আছে, আমি ডিপিপি দেবো, আমি আবার এই ধরনের গ্রাফিক্যাল মেথড প্রচুর ডিপিপি হয় আমি দেবো। এবার আমি যেটা চাইছি আজকে সেটা হলো কি, পরের দিন যখন রাত্রেবেলা ক্লাস মানে পরের মূলটা যখন করাবো একটা জিনিস আমরা একটু জেনে রাখবো, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। এটা যদি আমি পড়াবো কেডিজি তে পড়াবো, কাইনেটিক থিওরি অফ গ্যাসে। আচ্ছা দেখবি তোরা কেমিস্ট্রিতে বলি ডিগ্রি অফ ফ্রিডম বা যেটাকে বলি স্বাধীনতার মাত্রা, ঠিক আছে। এটাই পড়াবো কি জিনিস, মনে রাখবি গামা সমান 1+2/n বা 2/f বলে অনেক সময় কেমিস্ট্রিতে, এই এনটা হচ্ছে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা, ডিগ্রি অফ ফ্রিডম। যে ডেটাগুলো বলছি ডেটাগুলো একটু মনে রাখতে হবে বা সুবিধা হবে, তাহলে কিন্তু ক্যালকুলেশন করতে আমাদের খুবই সুবিধা হবে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যখন আমরা মোনোঅ্যাটমিক গ্যাস, এটা তো মনে রাখবো। আচ্ছা মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সিভির মান আমরা মনে রাখবো, আমরা এটা ফ্র্যাকশনে মনে রাখবো না, আমরা মনে রাখবো এটা কত পাচ্ছি 3/2r, আর সিপির মান আমরা মনে রাখবো আমরা, এই ক্যালকুলেশন গুলো তো বলে তোরা তো বলবি যে স্যার ক্যালকুলেশন গুলো কিভাবে আসে, সেটা আমি অবশ্যই বলবো। এটা তো 5/2, এটা তো 5/2 কি করে আসছে সেটা আমি এখন বোঝাবো না, যখন আমি এটা করাবো যখন তখন, ঠিক আছে। 3/2 বলেছি, সিপি/সিপি 5/3, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নাম্বার 2 এগুলো লিখে রাখ, এটা যদি আমি লিখি ডায়াটমিক, যদি আমি লিখি ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে তাহলে আমরা লিখব সিভি ইকুয়াল টু 5/2r, সিপির ভ্যালু আমি ডেরিভেশন গুলো কিন্তু এখন দেখাচ্ছি না, এগুলো কিন্তু আমি দেখাবো 7/2। তোরা খেয়াল করে দেখেন কিভাবে আসছে, গামার মান কি জানি আমরা সিপি/সিপি, যদি এখানে যদি বসাস এটা কত 7/2, এটা কত 5/2, তাহলে এটা কত আছে 7/5, 7/5 মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটা কত 14/10, এটা কত পাচ্ছি 1.4, দেখ আমরা পেয়েছিলাম গামার মান 1.4 এর কাছাকাছি ফর ডায়াটমিক গ্যাস, ঠিক আছে। নাম্বার 3 দিয়ে এগুলো কিন্তু পরের দিনের ক্লাসে কিন্তু খুব কাজে লাগবে, ট্রায়াটমিক গ্যাস, এগুলো দিয়ে এটা দিয়ে কিন্তু অঙ্ক করাবো আমি। আমরা সিভির যে মান সেটা মনে রাখবো আমরা 3r, আর সিপির যে মান সেটা আমরা মনে রাখবো 4r, ঠিক আছে। ঠিক আছে এই কয়েকটা জিনিস একটু আমরা পরের দিন খেয়াল রাখবো, আমি বারবার বলছি বিশেষ করে মোনোঅ্যাটমিক আর ডায়াটমিকের সিভি আর সিপির মানগুলো কিন্তু খুব কেয়ারফুলি আমরা কিন্তু আমরা মনে রাখবো 3/2, একটা কত 5/2, আর ডায়াটমিক ক্ষেত্রে কত 5/2, 7/2, এটা আমরা, ঠিক আছে। ঠিক আছে চল আজকে তাহলে মোটামুটি 11:30 বাজে, এই অবধি আজকে থাক, ঠিক আছে। নেক্সট দিন আমি আরো কিছু যদি পারি আমি করাবো, ঠিক আছে। স্যার বল বল বল। আমাদের স্যার এক্সাম স্যার ঠিকঠাক হয়ে গেছে, 10 তারিখের ওই 11 তারিখ 12 তারিখের দিকেই হবে, আর স্যার আরো বেশি বেশি পোর্শন দিয়ে। আমাদের কোন পোর্শনটা হয়নি,
আরে কালকে তো 6টার সময় আসবি, হ্যাঁ কালকে স্যার কথা ঠিক আছে? স্যার হ্যাঁ, বল। স্যার বলছি এটা কি এম না এন যে ডিগ্রি অফ ফ্রিডম? ডিগ্রিজ অফ n মিন্স নাম্বার। ঠিক আছে স্যার। এফ দিয়েও হয় ওটাকে। ওকে, ঠিক আছে, চলো গুড নাইট সবাইকে, রাখছি তাহলে আমি, হ্যাঁ? Thank you, sir. Good night. থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।